যারা ভর্তা খেতে ভালোবাসো বা ভর্তা লাভার আছো, আজকের রেসিপিটা কিন্তু তাদের জন্য। তাহলে ঝটপট দেখে নাও আজকের রেসিপিটা। আজকের রেসিপি হলো লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের ভর্তা। তাহলে চলো শুরু করছি আজকের রেসিপি। ভর্তা লাভাররা কে কোথায় আছো, খুব শিগগিরই জয়েন করে নাও। আজকে আমি নিয়ে এসেছি একটা খুবই দারুণ স্বাদের ভর্তার রেসিপি। তো আজকের আমার ভর্তা হলো লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের ভর্তা। তো এই যে লাউ পাতাগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি আগে থাকতে। এবার একটু কুচিয়ে ভাপিয়ে নেব লাউ পাতাগুলো। আর এখানে কটা চিংড়ি মাছও নিয়ে নিয়েছি, বড় বড় সাইজের, বেশ বড় বড়ই আছে মাছগুলো। আর সঙ্গে লাগবে আমার কালো জিরে। তাহলে চলুন শুরু করছি ভর্তা, লাউ পাতার ভর্তা চিংড়ি মাছ দিয়ে। তো প্রথমে লাউ পাতাগুলো একটু কুচিয়ে নেব। তো 3-4টে করে পাতা একসাথে করে নিয়ে একটু, খুব বেশি কোচানোর দরকার নেই, বড় বড় সাইজ করে কুচিয়ে নিলেই হবে, যেহেতু এটাকে একবার ভাপিয়ে নিতে হবে একটু। তো এইভাবে একটু হালকা করে কুচিয়ে নেব সবকটা পাতা। তো দেখুন সমস্ত পাতা কিন্তু আমার কুচিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই পাতাগুলোকে একটু জল দিয়ে ভাপিয়ে নিতে হবে। তো দেখুন, তো লাউ পাতাগুলো কাটতে কাটতে কিন্তু আমি এদিকে জল বসিয়ে দিয়েছিলাম গরম হতে। তো জলটা গরম হয়ে গেছে। এবারে জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, দিয়ে এবার লাউ পাতাগুলো দিয়ে দেবো। এবারে একটু ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ হতে দেব। লাউ পাতা কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না, 3 থেকে 4 মিনিট একটু ফুটিয়ে নিয়েছি, আর কিন্তু ফোটাবো না। এবারে লাউ পাতাটা জল ঝরাতে দেব। কড়াইটা একটু জল দিয়ে ধুয়ে আবারও বসিয়ে দিলাম, কারণ শুকনো খোলায় আমাদের কালো জিরেটা টেলে নিতে হবে। তো শুকনো খোলায় টেলে নেওয়া হয়ে গেছে। যখন দেখবেন ধোয়া উঠছে তখন বুঝতে পারবেন যে আপনার যে কোনো জিনিস টেলে নেওয়া হয়ে গেছে। এবারে আবার কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে চিংড়ি মাছগুলো কিন্তু আমাদের ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি সর্ষের তেল সামান্য পরিমাণ। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর একটু নুন। এবারে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। একদম হালকা করে একটু নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে, খুব বেশি ভাজার কিন্তু দরকার নেই। চিংড়ি মাছটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে চিংড়ি মাছটা তুলে দেব। তো চলুন এবার বেটে নেওয়ার পালা। সমস্ত কিছু আমার সেদ্ধ করা ভাজা হয়ে গেছে। এবারে বেটে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে লাউ শাক দিয়ে চিংড়ি মাছের ভর্তা। এবারে সমস্ত কিছু বেটে নেওয়ার পালা। তো একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। মিক্সির বাটির মধ্যে সমস্ত কিছু নিয়ে নেব।
লাউ পাতাটা এরকম একটু হালকা চিপড়ে জলটাকে ঝরিয়ে নিতে হবে। তো দেখুন হাত দিয়ে চেপে চেপে লাউ পাতার যে এক্সট্রা জলগুলো ছিল সেগুলোকে বের করে দিয়েছি, না হলে কিন্তু বাটাটা খুব পাতলা টেলটেলে হয়ে যাবে যদি জলটা থেকে যায়। তো হাতে বাটলে আরও খুব ভালো হয়। তো সমস্ত লাউ পাতা জল চেপে নিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো, আর চিংড়ি মাছের সাথে কিন্তু কটা আমি মাথাও রেখেছিলাম, সেগুলো ভেজে নিয়েছি। চিংড়ি মাছের মাথা কিন্তু শুধুও বাটা খাওয়া যায়, খুব অসাধারণ লাগে খেতে। যারা এখনও খাননি একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আর যে কালো জিরেটা আমি শুকনো খোলায় টেলে নিয়েছিলাম ওটা কিন্তু আমি শিলনোড়াতে বেটে নিয়েছি, কারণ আমার মনে হয় মিক্সিতে খুব ভালো মিহি হয় না, তো ওই কারণে আমি হাতে বেটে নিয়েছি এটা। তো সমস্ত কিছুকে একসাথে নিয়ে এবারে এটার একটা পেস্ট রেডি করে নেব। তার সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। ঝালটা আপনারা আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী নিয়ে নেবেন, কিন্তু ভর্তা একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগে না। আর তার সঙ্গে দিয়ে দেবো রসুন বাটা। রসুন ছাড়া তো ভর্তা একদমই বেমানা, ভালো লাগে না। তো এবারে এই সমস্ত কিছু একসাথে একটা পেস্ট রেডি করে নেব। তো দেখুন খুব সুন্দর একটা মিহি স্মুথ পেস্ট রেডি করে নিয়েছি সমস্ত কিছু একসাথে করে। এবারে কিন্তু এটাকে আমাদের তেলের মধ্যে ভেজে নিতে হবে। এরপর কড়াই বসিয়ে দিয়েছি, আবারও কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা হালকা গরম করে নিয়ে তেলের মধ্যে এবারে বাটাটাকে দিয়ে দেবো। এরপরে কিছু সময় নিয়ে খুব ভালো করে এইভাবে অনবরত নেড়ে নেড়ে এটাকে একটু শুকিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি সামান্য এক ফোঁটা হলুদের গুঁড়ো, খুব বেশি না, সামান্য একটু। আর তার সঙ্গে সামান্য একটু দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপরে খুব ভালো করে অনবরত নাড়াচাড়া করে আমাদের এই ভর্তাটাকে কিন্তু পুরো শুকিয়ে ফেলতে হবে, তবেই কিন্তু খেতে টেস্ট হবে। তো দেখুন ভাজতে ভাজতে যখন এরকম শুকিয়ে যাবে, একদম কড়াইয়ের গা থেকে উঠে যাবে, তখন বুঝবেন আপনাদের ভর্তাটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। তো এবারে কিন্তু আমি এটাকে নামিয়ে ফেলবো। আমার ভর্তা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। তো দেখুন কড়াইয়ের গা থেকে কিন্তু আলাদা হয়ে যাচ্ছে একদম। পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে।